রাজধানীর হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সীরাই আক্রান্ত হচ্ছে এই রোগে। এই অবস্থায় সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পানি জমে থাকা ছাদ, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত টায়ার, ফুলের টব কিংবা খোলা ড্রাম এসব এডিস মশার নিরাপদ প্রজনন স্থল। রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়েছে, একই সঙ্গে হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় মারা গেছে ২ জন। চলতি মৌসুমের এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১০,০০০। এর মধ্যে মারা গেছে অন্তত ৩০ জন। মানসের দিকে আমার শরীরে একটু কাঁপিয়ে জ্বর আইলো, আসে আবার হইলো, পরে ৫টায় ছুটি নিয়ে বাসায় গেছি। যাওয়ার পরে তিনি জ্বরই। শরীর ব্যথা ছিল, পেটে ব্যথা ছিল, মাথা ব্যথা, জ্বর থাকে আবার চলে যায়, থাকে চলে যায়, এরকম। জ্বর অনেক ছিল, কালকে রাত্রেও জ্বর ছিল, ১০৩ পর্যন্ত জ্বর ছিল। রাতে ডোজ নেওয়া হয়েছে, আজকে অনেকটা জ্বর কমছে। মোটামুটি এখানে এখন প্রতিদিন ভর্তি হচ্ছে, সেই হারে বলতে পারবো আমাদের বেশ চাপ যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, আক্রান্তদের বড় একটি অংশ শিশু। পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রতি ৫ জন ডেঙ্গু রোগীর একজন ১৫ বছরের কম বয়সী শিশু। আর কোনো সিনড্রোম ছিল না, শুধু জ্বরই ছিল। তারপরে মঙ্গলবার দিন টেস্ট করাইছি, ওইখান থেকে ডেঙ্গু পজিটিভ আসছে। ৩ দিন জ্বর ছিল, তো বাসার সবার জ্বর ছিল, তো তাই ভাবছি নর্মাল ভাইরাস জ্বর। আমার ছেলের ২০২৩ সালে একবার ডেঙ্গু হয়েছে। এখন ডাক্তার বলছে আপনার ছেলের যাতে একবার ডেঙ্গু হয়ে গেছে, যাতে এখন আবার আসছে, এটা তো একটু বিপজ্জনক। এডিস মশার বংশবিস্তার সাধারণত বছরের মে মাস থেকে সেপ্টেম্বর কিংবা অক্টোবর পর্যন্ত সবচেয়ে বেশি হয়ে থাকে। আর এই সময় হসপিটালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বাড়তে থাকে। তবে আক্রান্ত হওয়ার আগে সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু এখন শুধু জ্বর নয়, অবহেলা করলে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ডেঙ্গুর যে মৌসুমটাতে আসলে ডেঙ্গুর যেই সিনারিওটা আমাদের দেশে বিগত অনেক বছর থেকে যেটা দেখে এসেছি, আমরা সবসময় মনে করছি যে ডেঙ্গু চিকিৎসা চাইতে এটাকে প্রতিরোধ কিভাবে করা যায় বা ডেঙ্গুতে আক্রান্ত কতটা কম হওয়া যায়, এদিকেই আসলে বেশি সচেতন হওয়া দরকার। ব্যক্তিগত প্রোটেকশনের ক্ষেত্রে আমরা বলবো যে সবাই যেন একটু ফুল স্লিভ জামা কাপড় পরে থাকেন, অথবা ফুল হাতা জামা কাপড়, প্যান্ট এগুলো পরে থাকেন, এবং নিজের বাসা বাড়ি এগুলোকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ডেঙ্গু রোগের চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান এই চিকিৎসক। পুরো দেশের মধ্যে সরদি মেডিকেল কলেজে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি আছে, তো সেই হিসাবে আমাদের রোগী ম্যানেজমেন্টও ভালো হচ্ছে, আমাদের রোগী সুস্থ হয়ে ডিসচার্জ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ক্যাজুয়ালিটি বা রোগীর মৃত্যুর সংখ্যাটাও যথেষ্ট কম। ডেঙ্গু রোগী ম্যানেজ করতে গেলে আমাদের যে বিষয়গুলোর প্রয়োজন হয়, বিশেষত চিকিৎসার জন্য যথেষ্ট ফ্লুইড থাকা, স্যালাইন থাকা, বা আমাদের যেটাকে আমরা বলি যে কলয়েডাল সলিউশন, হাইপারটনিক যেগুলো আছে, এগুলো মোটামুটি আমাদের কাছে এই মুহূর্তে আমাদের কাছে এডিকুয়েট আছে। সরকারি হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।